সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা জুমার দিনের বিশেষ কিছু আমল সম্পর্কে আলোচনা করব। আমরা জানি জুমার দিন হলো মুসলমানদের কাছে সর্বশ্রেষ্ঠ দিনের মধ্যে অন্যতম একটি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের বিভিন্ন ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করেছে। সহিহ মুসলিমের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কেন? ফিহি খুলিকা আদম, ওই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ফিহি উদখিলাল জান্নাহ, এবং ওই দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ও ফিহি উখরিজা মিনহা, এবং ওই দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, এবং যেদিন কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, সেদিন হবে জুমার দিন। তো আজকে আমরা সেই জুমার দিনের বিশেষ কিছু আমলের কথা বলবো ইনশাআল্লাহ। জুমার দিনের অন্যতম আমল হচ্ছে মিসওয়াক করা। এমনিতেই প্রতিদিন মিসওয়াকের আমল জারি রাখা খুবই জরুরি। বিশেষ করে শুক্রবার দিনে অবশ্যই আমরা মিসওয়াক করব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব, যে মিসওয়াক মুখের দুর্গন্ধ দূর করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সহায়ক। 2 নম্বর, জুমার দিনের বিশেষ একটি আমল হলো জুমার দিনে খুব সকাল সকাল গোসল করা এবং তাড়াতাড়ি মসজিদে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ওয়া ইগতাসালা থুম্মা বাক্কারা ওয়া ইবতাকারা কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আজরু সানাতিন মিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা, যে ব্যক্তি সকাল সকাল গোসল করে এবং দ্রুত জুমার দিনে মসজিদে যায়, আল্লাহ তাআলা তার প্রতিটি কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখা এবং 1 বছর কিয়ামুল লাইল করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করেন। এজন্য আমরা জুমার দিনে খুব সকাল সকাল গোসল করে জুমার দিনে আগে মসজিদে চলে যাব। জুমার দিনের আরও একটি অন্যতম আমল হচ্ছে জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা। নামাজে যাওয়ার পূর্বে সুগন্ধি ব্যবহার করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইহি মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাত, যে আমার কাছে দুনিয়ার মধ্যে বৈধ স্ত্রী এবং সুগন্ধিকে প্রিয় করে দেওয়া হয়েছে, আর নামাজকে আমার চোখের শীতলতা বানানো হয়েছে। মানে রাসূলের কাছে সুগন্ধি খুবই প্রিয় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সুগন্ধি ব্যবহার করতেন। তো বিশেষ করে আমরা শুক্রবার দিনে এই আমলটি অবশ্যই করব। জুমার দিনের আরেকটি অন্যতম আমল হলো জুমার দিনে বেশি বেশি রাসূলের উপর দুরূদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফাআকসিরু আলাইহি মিনাস সালাতি ফিহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহি, যে সর্বোত্তম দিনগুলোর মধ্যে অন্যতম একটি দিন হলো জুমার দিন। এই দিন তোমরা বেশি বেশি করে আমার উপর দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদকে আমার কাছে পৌঁছানো হয়। এজন্য আমরা অবশ্যই বেশি বেশি শুক্রবারে দুরূদ পাঠ করব। শুক্রবার দিনের আরেকটি অন্যতম আমল হচ্ছে যে সূরা কাহফ তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল কাহফ ইয়াউমাল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনা জুমআতি, যে ব্যক্তি শুক্রবার দিনে জুমার দিনে সূরা কাহফ পাঠ করে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে একটা নূর দান করে। জুমার দিনের আরেকটি অন্যতম আমল হচ্ছে জুমার দিনে বেশি বেশি দোয়া আমল করা। কারণ এই দিনের এমন অনেক সময় আছে, অনেক মুহূর্ত আছে, যে মুহূর্তগুলোতে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জুমআতি লাসাআতান লা ইউওয়াফিকুহা মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান ইল্লা আ'তাহু ইয়্যাহ, যে জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে যে বান্দা যখন ওই মুহূর্তে আল্লাহর কাছে কোনো কিছু চায়, কোনো কল্যাণ কামনা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কল্যাণ দান করেন, সেই দোয়া কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনের যে বিশেষ আমল আছে, সেই বিশেষ আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান